মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী আমার নবীকে বিয়ে করেছিলেন আমার নবী ইয়তীম, আমার নবী মাহারা, আমার নবী বাপ হারা, আমার নবী দাদা হারা। আমার নবীর কাছে দুনিয়াবি অতটা পুঁজি ছিল না, তারপরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বেরাদার ছোট করে দেখেননি। যেই দিনই বিয়ে হয়েছিল সেই দিনই হযরত খাদিজা আমার নবীকে নিজের সন্দুকের চাবি দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনি মালিক, আমি আপনার দাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ। এই মতো স্ত্রী কোথায় পাবেন? নিজে মালিক, আমার নবীকে মালিকানা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে বাদশাহ, আমি আপনার প্রজা। সুবহানাল্লাহ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে খাদিজার উপরে এত রাজি হয়েছিলেন, এত রাজি হয়েছিলেন বাবা, দুনিয়াতে দ্বিতীয় খাদিজা খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। দুনিয়াতে অন্য কোন নবীগণের স্ত্রীকে মা খাদিজার জায়গায় খুঁজে পাবেন না বাবা। হযরতে খাদিজা, বেরাদার বাবাজি ভাইরা, নাস্তার টাইম হয়ে গেল। আমার দয়াল নবী মুস্তাফা রাস্তা দেখছেন বাবা, কি নবী এই আসবেন, একসঙ্গে বসে নাস্তা করব। নাস্তার টাইম পার হয়ে গেল। আমাদের স্ত্রীরা কি করতো বাবা, বলে ও আসেনি তার জন্য কি আমি না খেয়ে থাকবো? না না, আমি খাবারটা খেয়ে নি। কিন্তু কি আম্মা জান খাদিজা, হযরতে মা ফাতেমা মা, উম্মে কুলসুমের মা, হযরতে রুকাইয়ার মা, হযরতে জাইনাবের মা, হযরতে কাসিমের মা, হযরতে হাসান হোসেনের নানি যান নিজে নাস্তা করলেন না। বেরাদার দুপুরের টাইম হয়ে গেল। আমার নবীর রাস্তা দেখছেন, খাবার তৈরি করলেন বাবা, খাবার তৈরি করে রেখে দিয়েছেন। নবী খাবার আসেননি খেতে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে খেলেন না বাবা। বাবাজি ভাইরা, একটা বাসনে একটা জায়গায় খাবার নিলেন বাবা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া লাহরি নিয়ে চললেন, খাবার নিয়ে চললেন। আম্মা জান খাদিজা পাহাড়ে উঠছেন, আমার নবীকে বলছেন, আল্লাহ বলছেন, ওহী পাঠিয়ে দিলেন, যাও যাও আমার হাবিবকে সংবাদটা দিয়ে দাও, দিয়ে দাও, আমার হাবিবকে খবরটা দিয়ে দাও। হাবিব গো, আমি খাদিজার উপরে রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি খাদিজার উপরে রাজি হয়ে গিয়েছি। খাদিজার জব উপরে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। খবরটা দিয়ে দাও, খাদিজা আমাকে রাজি করে নিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা এখন আপনার জন্য লাহারি নিয়ে আসে, খাবার নিয়ে আসে। খাদিজা যেমনই ঢুকবে সর্বপ্রথমে আমার সালামটা বলে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার, আমরা বড়কে সালাম দিই। আজকে আল্লাহ থেকে বড় কে আছে বাবা? আল্লাহ কেন কেউকে সালাম দেবে? কিসের দরকার? কিন্তু বারে খাদিজা, ওরে আম্মা জান খাদিজা, আপনার ভাগ্যকে হাজার হাজার লক্ষ লক্ষ বার সালাম, যে আল্লাহ তোমাকে সালাম দিয়ে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কেউকে সালাম দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু কি আল্লাহ বলেন, খাদিজা রে, খাদিজা, আমি যাকে ভালোবাসি রে, আমি যার জন্য দুনিয়া সাজিয়েছি রে খাদিজা, আমি যার জন্য চাঁদ সূর্য আলো, চাঁদ সূর্যকে আলো দিয়েছি রে খাদিজা, আমি যার জন্য
18,000 মখলুক পয়দা করেছি, জান্নাত জাহান্নাম তৈরি করেছি, সেই নবীকে তুই ভালোবাসিস রে, নিজের জান থেকে ভালোবাসিস রে। টাকা দিয়ে দরকার হলে টাকা দিয়ে ভালোবাসলি, পয়সা দিয়ে ভালোবাসলি, খাবার দিয়ে ভালোবাসলি। খাদিজা রে, আমার হাবিব খাইনি, তার জন্য তুই খাবার নিয়ে না খেয়ে গারে হিরাতে যাচ্ছিস রে। তুই নিজের জান থেকেও বেশি ভালোবাসিস, তো যা যা আমার হাবিবকে ভালোবাসার কারণে আমিও তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আম্মা জান খাদিজা পাহাড়ের উপরে উঠছেন, বাবা উঠলেন। এখন তো সিঁড়ি বানিয়ে দিয়েছে, তখন তো সিঁড়ি নেই। ওর আজ থেকে 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে বেরাদার উঠলেন। আম্মা জান খাদিজা পাহাড়ের আপনার বাগারে হিরাতে ঢুকলেন। হযরতে খাদিজাকে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা আমার নবীকে দেখে কেঁদে ফেললেন। আমার নবী জড়িয়ে ধরলেন। খাদিজা কানিস কেন রে? হযরতে আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে ইবাদত করেন, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো খাবার খাননি নবী। সুবহানাল্লাহ। আপনার কষ্ট দেখে কান্দি নবী গো। আপনি আল্লাহকে এত ভালোবাসেন যে খাওয়ার টাইমটুকু আপনি পাচ্ছেন না। আল্লাহকে আপনি এত ভালোবাসেন যে খাবার টাইমটাও আপনি বাড়ি যাচ্ছেন না। তার জন্যই তো আমি আপনাকে ভুলতে না পেরে, আপনার কষ্ট সহ্য না করতে পেরে, আপনার জন্য খাবার নিয়ে আপনার জায়গায় চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আম্মা জান খাদিজাকে জড়িয়ে ধরে বলেন, খাদিজা রে, ওই খাদিজা, তুই আমাকে অনেক ভালোবাসিস রে, আমাকে এত ভালোবাসিস যে আমার জন্য খাবার নিয়ে গারে হীরা পর্যন্ত চলে আসলি। তো যা যা, তোর জন্য আনন্দের খবর, তোর জন্য সুখের খবর, খুশির খবর রে, এখনই জিবরিল এসেছিল। হযরতে খাদিজা বললেন, জিবরিল কি বললেন? বলে জিবরিল এটাই বললেন, হাবিব, তোমাকে খাদিজা ভালোবাসে, আমি খাদিজাকে ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ভলিউম দেন, সাউন্ড দেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে খাদিজা ভালোবাসে, আমি খাদিজাকে ভালোবাসি। খাদিজা তোমাকে সালাম বলে, আমি খাদিজাকে সালাম বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তোমাকে সালাম দেয়, আমি খাদিজাকে সালাম দিই। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার সালামটা খাদিজা, আল্লাহর সালামটা তুই কবুল করে নে। জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদরানে সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, খাবার খেতে বসলেন আমার নবী। খাবার খুলে দিলেন আমার নবী। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, খাবারে হাত দিচ্ছেন না। জোরে বলবেন, নবী আমার খাবারে হাত দিচ্ছেন না। হযরতে আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান। বলে, খাদিজা তুই আগে খা। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তুই আগে খা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খিদায় আছেন, সকাল থেকে কিছু খাননি। বলে, খাদিজা তুইও খাসনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে না খেলে আমি কি করে খাবো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে এটাই ব্যাপার খাদিজা আমার নবী মুস্তাফা খাবারে হাত দিলেন হযরতে খাদিজা হাত দিলেন আমার নবী আগে তুললেন আমার নবী মুস্তাফা হাতটা উপরে তুললেন হযরতে খাদিজাও তুললেন আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আমার নবী মুস্তাফা ইনসাফ ওয়ালা নবী আমার নবী মুস্তাফা বসব নবী মুস্তাফা আল্লাহর মাহবুব নিজের মুখে না দিয়ে খাদিজার মুখে খাবার প্রথমে দিলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ বেরাদরানে মিল্লাত ইসলামিয়া এক প্লেটে এক থালিতে খাবার খাওয়া স্বামী স্ত্রী আমার নবীর সুন্নাত জোরে বলবে বেশ সুবহানাল্লাহ আমার নবীর সুন্নাত শাশুড়ি জলার জলুক ননদে জলার জলুক শরিয়তি কাজ করতে গিয়ে কেউ যদি জ্বলে ওকে আরো জ্বালান জোরে বলবে সুবহানাল্লাহ ওকে আরো জ্বালান কিন্তু আগে বুঝান জোরে বলবেন জ্বালানোর আগে ওকে আগে বুঝান কারণ আমার দেশটা হচ্ছে খিচুড়ি দেশ শরিয়তের দেশ নয় জোরে বলবেন পুরোপুরি কোরআনের দেশ নয় জোরে বলবেন এখানে আমরা সব রকম ধর্মের লোক থাকি এটাই তো আমাদের সৌন্দর্য জোরে বলবেন যেটা যেটা কিছু কিছু লোককে সহ্য হলো না কি এরা এত সুন্দর ভাবে কে হিন্দু কে মুসলমান বুঝতে পারা যায় না এটাকে নষ্ট করো এই জিনিসটাকে নষ্ট করার পিছনে লেগে গিয়েছে বেরাদরানে মিল্লাত ইসলামী আজ থেকে 10 বছর আগের ইতিহাস তুলেন আজ থেকে 20 বছর আগের ইতিহাস তুলেন আমরা বাজারে মার্কেটে দোকানে হোটেলে হিন্দু মুসলমান বুঝতে পারিনি জোরে বলবে বুঝতে পারিনি কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ঈসাই বুঝতেই পারিনি হিন্দুর হেল্প মুসলমান করেছে মুসলমানের হেল্প হিন্দুতে করেছে এখনো করছে তাই নাই যে সবটাই যে শেষ হয়ে গেছে তা নয় কিন্তু কি বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আমি নিজের বাড়িতে দেখেছি আমাদের বাড়ি অনুষ্ঠান হয়েছে ভোজে আমার আব্বার মোটামুটি 10 থেকে 15টা বন্ধু হিন্দু ছিলেন ওনারা এসে আমাদের বাড়ি ভোজে আপনার অ্যাটেন্ড করেছেন জোরে বলবেন হ্যাঁ করেছেন তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি নিজেই আজকে মৌলবি কিন্তু এক জায়গায় স্টুডেন্ট তালিব ইলম ছিলাম বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার বাপের বন্ধুর বেটার বিয়েতে বেরাদার থুবড়া থেকে নিয়ে লাস্ট অবধি আমি নিজেই খেয়েছি আমি নিজেই খেয়েছি কিন্তু মাংস খেতাম না মাছ ওদের বিয়েতে বেশিরভাগ মাছ তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলতে কি যাচ্ছিলাম বুঝাবেন আগে মা এটা সুন্নাত আমার নবী আর হযরত আয়েশা খেয়েছেন জোরে বলবেন সুবহানাল্লাহ আমার নবী হযরত খাদিজা খেয়েছেন আমার নবী হযরত মাইমুনা খেয়েছেন আমার নবী হযরত উম্মে হাবিবা খেয়েছেন আমার নবী হযরত সৌদা খেয়েছেন আমার নবী হযরত উম্মে সালমা খেয়েছেন আমার নবী হযরত হাবসা খেয়েছেন এভাবে বুঝাবেন আমার নবী প্রত্যেক স্ত্রীতে আমার নবী যখনই বাড়িতে খাবার খেতেন সিঙ্গেল প্লেটে আলাদা আলাদা প্লেটে খেতেন না আমার নবী নিজের স্ত্রীকে নিয়ে একসঙ্গে এক প্লেটে খেতেন এতটা নয় এখানে শেষ হয়ে যায়নি আমার নবী মুস্তাফা 2টা গ্লাস নিতেন না পানি খাবার জন্য একটাই গ্লাস নিতেন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী আমাদেরকে কি দিয়ে গিয়েছেন মুসলমান আমার নবীর কেন ইত্তেবা করতে বলছে বাবা ভুল ভাবে যদি ইত্তেবা করে স্বামী স্ত্রীর ঝগড়া হবে না জীবনে মারপিট হবে না জীবনে তালাক হবে না জীবনে ডিভোর্স হবে না ওই জন্যই তো আল্লাহ বলছেন আমার যদি ইত্তেবা করতে আমাকে যদি ভালোবাসতে চাও আমার সঙ্গে যদি মোহাব্বত চাও আমাকে যদি বন্ধু চাও আমার নবীর ইত্তেবা করো আমার নবী মুস্তাফার ইত্তেবা করলে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে বেরাদরানে মিল্লাত
ইসলামিয়া আমার নবী কেউ মার খেয়ে বদলালেননি, আমার নবীর ইত্তেবা করেন। আপনাকে কেউ গালি দিয়েছে, সে মুখ খারাপ করেছে, আপনি নিজের মুখ খারাপ করিয়েন না। আমার নবী কেউ কে গালি দিয়েননি, ওই জন্য আল্লাহ বলছেন আমার হাবিবের ইত্তেবা করো। আমার নবী মুস্তাফা কোনদিন নিজের স্ত্রীগণকে বেরাদার জাতীয় স্ত্রীগণের সঙ্গে ঝগড়া করেননি। ওই জন্য তো আল্লাহ বলছেন যদি স্বামী স্ত্রীর ভালোবাসা চাও, যদি ঝগড়া থেকে মুক্ত চাও, আমার নবীর ইত্তেবা করো, আমাকে বন্ধু পাবে। এতটা কি বাবা, আমার নবী মুস্তাফা বাবাজি ভাইরা খেতে বসতেন একটাই গিলাস বাবা, আমার নবী মুস্তাফা আগে পানি খেতেন না। ওনার স্ত্রীগণ বেরাদার যখন পানি খেতেন, বেরাদার যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন ওই জায়গাটাকে নবী বারবার তাকিয়ে থাকতেন, নবী বারবার দেখে থাকতেন। আমার নবীর পানির প্রয়োজন হইলে ওই জায়গায় মুখ লাগাতেন যে জায়গায় আমার নবীর স্ত্রী মুখ লাগিয়ে পানি খেয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নবী ওই জায়গাটাতেই মুখ লাগাইতেন যে জায়গায় হযরতে খাদিজা মুখ লাগিয়েছিলেন। জোরে বলবেন। আমার নবী সেই জায়গায় মুখ লাগাতেন যে জায়গায় হযরতে আয়েশা মুখ লাগিয়েছিলেন। এক কথায় সমস্ত স্ত্রীগণ যেখানে মুখ লাগাইতেন আমার নবী সেই জায়গাতে মুখ লাগিয়ে পানি খেতেন। জোরে বলবেন। এতে কি হবে? নবী বলছেন ভালোবাসা বাড়বে। জোরে বলুন। মোহব্বত বাড়বে, প্রেম প্রীতি বাড়বে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, তার জন্যই তো বাবাজি ভাইরা, আপনার বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ বলে যদি আমার নবীর ইত্তেবা করো তুমি নষ্ট হবে না, তুমি বরবাদ হবে না, দুনিয়াও পেয়ে যাবে আখিরাতও পেয়ে যাবে। দুনিয়ার মজা থেকে দুনিয়াতে মজা পাবে, আখিরাতেও মজা পাবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীর যদি ইত্তেবা করে কেউ সঙ্গে ঝুট ঝামেলা হবে না, আপনার ঝগড়া হবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, তার জন্য তো আল্লাহ বলছেন যদি আমাকে বন্ধু বানাতে চাও, আমাকে যদি দোস্ত বানাতে চাও, আমার হাবিবের ইত্তেবা করো। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর এই আদাগুলোকে দেখে শায়ের কি বলছেন একবার জোরে বলুন। সুবহানাল্লাহ। দিওয়ানা 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 জামানা মাইকমান নাই নাকি? হ্যাঁ? আমার আওয়াজ বসলে আপনাকে বাড়াইতে হবে ভাই, বুঝতে পারলেন তো? আস্তে আস্তে আমি ঠকবো, আপনার মাইক উপরে যাবে। আমার টাইম হচ্ছে তো, আমি প্রথমে বললাম একেবারে ফ্রি গলাতে, আস্তে আস্তে আমি কথা বলতে বলতে আমার গলাটা ডাউন হবে না, আপনাকে আমি ডাউন হব, আপনি তুলবেন। দিওয়ানা 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 আর সাউন্ড দাও না। দিওয়ানা দিওয়ানা জামানা দিওয়ানা দিওয়ানা জামানা জামানা দিওয়ানা দিওয়ানা জামানা জামানা দিওয়ানা ও গো আমিনা জামানা দিওয়ানা দিওয়ানা জামানা ও গো আমিনা তোমার লালের নেই 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 তুলনা আমাগো তোমার লালের নে তুলনা। জামানা দিওয়ানা দিওয়ানা জামানা জামানা দিওয়ানা দিওয়ানা জামানা ও গো আমিনা জামানা দিওয়ানা দিওয়ানা জামানা ও গো আমিনা তোমার লালের নেই 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 তুলনা মাগো তোমার লালের নে তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে
রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে, নুরানি বদনে, নুরানি বদনে হাওয়া চলে সন সন, নুরানি বদনে হাওয়া চলে সন সনে, খেজুর পাতাই হিলাই সব ডানা। আহা মাগো তোমার লালের নে তুলনা, জামানা দিবানা, দিবানা জামানা, জামানা দিবানা। ও গো মা আমিনা তোমার লালের নেই 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 তুলনা। মাগো তোমার লালের নে তুলনা। মোদের নবীর জন্ম হলো 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 জন্ম হলো, মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা। মোদের নবীর জন্ম হলো, মোদের নবীর জন্ম হলো, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় নবীর কে ইশারায়, নবীর কে ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর কে ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের চাঁদ যাহার খেলনা, মাগো তোমার লালের নে তুলনা, তুলনা তুলনা হবে না হবে না, পাবে না পাবে না। আমার নবীর মতো আল্লাহ কেউ কে বানাই না, মাগো তোমার লালের নে তুলনা, তুলনা তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিবানা জামানা, জামানা দিবানা, ও গো মা আমিনা, জামানা দিবানা, দিবানা জামানা, ও গো মা আমিনা তোমার লালের নেই 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 তুলনা। মাগো তোমার লালের নে তুলনা। পাড়ার ছেলেরা দলে দলে হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যা। সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা দলে দলে, পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। যাবো মে চরণে, যাবো মে চরণে থাকবে মোদের শানে, যাবো মে চরণে থাকবে মোদের সাথে। কোথায় আছে লাল বলো না, মাগো তোমার লালের নে তুলনা। জামানা দিবানা, দিবানা জামানা, জামানা দিবানা, দিবানা জামানা। ও গো মা আমিনা তোমার লালের নেই 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 তুলনা, মাগো তোমার লালের নে তুলনা। আল্লাহ যদি আমরা নবীর ইত্তেবা করি, আল্লাহু আকবার। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মতো কে হবে? নবীর সঙ্গে কেউ তুলনা হবে? আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের ধর্ম বেটা হযরতে সাইয়্যিদনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, যায়েদ বাবারে আমার লাল, আমার নবীর নিজের সন্তান তিনজন বাবা, কিন্তু কি ছোট্টকালে ইন্তেকাল করে চলে যায়। কিন্তু কি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের সন্তান বানিয়েছিলেন কাকে? কাকে বানিয়েছিলেন? খুব বড় লোককে। আল্লাহ কেন বলবেন না আমার হাবিবের ইত্তেবা করো?
ছোট লোক কি বড় লোক কি ছুটে যাবে? জোরে বলুন। আল্লাহ যে বলছেন কি আমাকে যদি বন্ধু পেতে চাও আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের তাবেদার হয়ে যাও। আমার নবী নিজের ধর্ম বেটা কাকে বানিয়েছিলেন? আবু বকর সিদ্দিকের বেটাকে, উমর ফারুকের বেটাকে, হযরত আবু আইয়ুব আনসারীর বেটাকে, হযরত আবু মুসা আশআরীর বেটাকে, হযরত জুবাইরের বেটাকে না। আমার নবী মুস্তাফা এখানে ছোট লোক আর বড় লোককে ধ্বংস করেছেন। জোরে বলবেন। ছোট লোক আর বড় লোকের এই যে ছোট লোক আর বড় লোকের বিষয়টাকে ধ্বংস করে দিয়েছেন। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত যায়েদ বিন হারেসা কে ছিলেন? ব্যারিস্টার ছিলেন, আলিম ছিলেন, অনেক বড় শিক্ষিত আগে ছিলেন না। হযরত খাদিজার গোলাম। জোরে বলবেন। হযরত খাদিজার গোলাম ছোট্টবেলায় হারিয়ে যায়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তারপরে বাজারে কেউ বিক্রি করে, তাকে খরিদ করে হযরত খাদিজা এনেছিলেন। জোরে বলবেন। গোলাম কিনে এনেছিলেন। যখন বেরাদার বাবাজি ভাইরা হযরত খাদিজার সঙ্গে বিয়ে হলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ততক্ষণে কোনো গোলাম ছিল না। নবীর খিদমতের জন্য, নবীর বেরাদার বাবাজি ভাইরা খিদমত করার জন্য কোনো গোলাম ছিল না। আমার দয়াল নবী মুস্তাফাকে হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার উপহার স্বরূপ হযরত যায়েদ বিন হারেসাকে উপহার দিলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, এই গোলামটা আপনি নিয়ে নেন, আপনাকে আমি উপহার স্বরূপ দিলাম, আপনাকে আমি দান করে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার প্রত্যেক প্রয়োজন কাজ এ আমার গোলাম করবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর খিদমত করতে লাগলেন, আমার নবীর প্রত্যেকটা কথা শুনতে লাগলেন। আমার নবী মুস্তাফার ফরমা বরদার হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাবেদার হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা হযরত যায়েদ বিন হারেসাকে এত ভালো লাগলো, এত ভালো লাগলো। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বাবা, আমার নবীর দাস, আমার নবীর গোলাম, আমার নবী মুস্তাফা এত মোহব্বত করতে লাগলেন, এত ভালোবাসতে লাগলেন। বলে যায়েদ, আর তোকে আমি গোলাম বানিয়ে রাখবো না, আর তোকে দাস বানিয়ে রাখবো না। তুই আমার খিদমত করে করে তুমি আমাকে রাজি করে নিয়েছিস, যা আমি তোকে আজাদ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজাদ করে দিলাম, স্বাধীন দিয়ে দিলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ও হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ভাইরা ওনার বাপ এসেছিলেন, খোঁজ করতে করতে মা এসেছিলেন, চাচারা এসেছিলেন। আমার নবী বলছিলেন যাও, তোমাকে আর আমার খিদমত করতে হবে না। জোরে বলুন। আমার বাড়ির দাস হয়ে থাকতে হবে না। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া ছেড়ে থাকতে পারবো, মা বাপ ছেড়ে থাকতে পারবো, আর ছিলাম আর পারবো, আপনাকে ছেড়ে থাকতে পারবো না। জোরে বলুন। সুবহানাল্লাহ, বলে যায়েদ, আমি তোমাকে ইখতিয়ার দিলাম, তুমি তোমার বাপের সঙ্গে যেতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া জামানা সবকে ত্যাগ করতে পারবো, আপনার ছাড়া থাকতে পারবো না। থেকে গেলেন। ওই যায়েদকে আমার নবী নিজের বেটা বানিয়েছিলেন। জোরে বলবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের আওলাদ, নিজের সন্তান বানিয়েছিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা ওই যায়েদের বিয়ে দিয়েছিলেন। যায়েদের বিয়ে দিয়ে বিরাদার ছেলেও হয়েছিল হযরত উসামা বিন যায়েদ। জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উসামা বিন যায়েদ, যায়েদের বেটা উসামা
আমার নবী কোলে নিতেন, গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন নবী মুস্তাফা। আবার মদিনার নিজের ঘর থেকে, নিজের বাড়ি থেকে নিজের পোতাকে বাবা ঘুরতেও নিয়ে যেতেন, আপনার খেলাধুলা করতেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা নিজের পোতার মতো ভালোবাসতেন। একদিনের ওয়াকিয়া বাবা, আমার নবী মুস্তাফা বাবাজি ভাইরা এক সাহাবীর বাড়ি গিয়েছেন। আমার নবী মুস্তাফা পাড়ায় 5 দিন থেকে কিছু খাননি। আমার নবী খিদা অবস্থায় আছেন বাবা। হযরত ওই সাহাবীর নজর পড়লো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খিদা অবস্থায় আছেন, ইয়া রাসূলুল্লাহ কেন খবর দেননি? বিরাদার বলে সাহাবী রে, আজ 5 দিন হয়ে গেল রে, আমি কোনো খাবার খাইনি রে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বাড়ির ভিতরে গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী রে আমার হাবিব রে, আল্লাহর হাবিব দয়াল নবী মুস্তাফা প্রায় 5 দিন হয়ে গেল কোনো খাবার খাই রে, শুধু খেজুর খেয়ে আছে রে, পেটে পাথর বেঁধে আছে রে, শুধু পানি খেয়ে আছে রে। বলে ইয়া রাসূল, তখন বললে স্বামী গো, আমার নবী না খেয়ে থাকবে তো আমাদের জানোয়ার কিসের জন্য আছে? এই সময় ছাগল কিসের জন্য আছে? নবী না খেয়ে থাকবে, ছাগল জীবিত থাকবে, আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। এটা ছাগলের বাচ্চা জবা করে, ছাগলের বাচ্চা হালাল করলেন। হ্যাঁ হ্যাঁ, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা ওই বাড়িতে পোতাকে সঙ্গে নিয়ে গেছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। পোতা, বুঝতে পারলেন তো? জাইদের বেটা হযরত উসামা বিন জাইদ, ছোট বাচ্চা আর সুমান, হ্যাঁ এত বড়ই, পোতাকে সঙ্গে করে নিয়ে গেছেন নবী। পোতার হাদিস আপনারা শুনতে পাননি, আজকে শুনেলেন, খুবই কমই বলে। বাবাজি ভাইরা আমরা এক সাইডটাই বলি, শুধু নাতির ওয়াকিয়া, কিন্তু পোতার বলি না। আজকে পোতার শুনেন, সঙ্গে করে পোতাকে নিয়ে গিয়েছেন আমার নবী মুস্তাফা, নিয়ে বসে আছেন দাদা পোতা, জোরে বলবেন সুবহানাল্লাহ। দুনিয়াবি দৃষ্টিতে, না হলে আমার নবীর আবার আওলাদ কিসে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দাদা পোতা বসে আছেন, খাবার তৈরি হয়ে গেল, খাবার সামনে হাজির, সামনে হাজির, এত সুন্দর সেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়েকটা রুটি নিলেন, আর একটা খোরাতে, একটা বাটিতে কিছু মাংস নিলেন। নেওয়ার পরে একটা পুটলিতে বা কাপড়ে বাঁধলেন। বাঁধার পরে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা কাকে বলছেন? নিজের পোতাকে বলছেন, হযরতে উসামা বিন জায়েদকে বলছেন, জায়েদ যাও যাও, আজ 3 দিন হয়ে গেল রে, আমার উসমানে গনি আর আমার উম্মে কুলসুম কিছু খায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার জামাই উসমানে গনি, আমার বেটি হযরত উম্মে কুলসুম 3 দিন হয়ে গেল তারা খাবার খায়নি, আগে তাদেরকে খাবার দিয়ায়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরতে উসামা বিন জায়েদ আমার নবীর পোতা, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া খাবার নিয়ে হযরতে উসমানে গনির বাড়ি গেলেন। এর পূর্বে কোনদিন হযরতে উসামা হযরতে উম্মে কুলসুমকে, হযরতে রুকাইয়াকে দেখেননি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরতে উসমানে গনিকে আপনার বাবাজি ভাইরা ছোট বাচ্চা কোনদিন দেখেননি। বিরাদার বাবাজি ভাইরা হযরতে উসমানে গনির বাড়ি গেলেন, আপনার শিকড়ি হিলিয়ে দিলেন, বলে কে আছে? বলে আমি উসামা আছি। নাম শুনেছেন হযরতে উসমানে গনি? বলে কোন উসামা? বলে উসামা বিন জায়েদ, আমি জায়েদের বেটা উসামা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা বাবা দরওয়াজা খোলা হলো, ভিতরে প্রবেশ করলেন ছোট বাচ্চা, বাবা ভিতরে নিয়ে গেলেন। তো দেখছেন বাবা আপনার হযরতে উসমানে গনি আর হযরতে রুকাইয়া একটা খাটের উপরে বসে আছে, খাবার
হাতে আছে বাবা, খাবার হাতে আছে। দুইজনের চেহারা দেখে ইনি খাবার দিতে ভুলে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাতে করে যে খাবার নিয়েছেন, উনাদের জন্য যে খাবার নিয়ে গিয়েছেন, একবার হযরতে রোকাইয়ার দিকে দেখছেন, হযরতে উসমান গনির দিকে একবার দেখছেন, মানে অবাক হারা হয়ে গিয়েছে। আর আমাদের এই গিদড়েরা, এই শিয়ালরা, এই মেকআপ করার লিপস্টিক লাগিয়ে সুন্দরী তো হয়েছে, দেখার লেগে মেহফিলে আসেন। সব শিয়াল শিয়াল আর আমাদের কালিয়াচকে গিদড় বলে, গিদড়ের মতো দাঁড়িয়ে আছে। কেন এখন তার থেকে একটু যদি বেশি বলি তো বলে মৌলভী সাহেব আমাদেরকে এতটা বলে দিলে, হ্যাঁ তো যাক এতটা বলবো না, তো ভেবে লাভ ওঠাও। বিরাদরানে মিল্লাত ইসলামে আমার কালিয়াচক হলে আমি বলে দিতাম, কেন আমার ওখানে অধিকার বেশি আছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার অধিকার বেশি আছে। একটা যেটি এসে মেলাতে একটা যদি মেকআপ না করে একটাও দেখার ইচ্ছা করবে না। সবটি বাদরের বাচ্চা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমার নবীর বেটি হযরতে রোকাইয়া, জোরে বলবেন সুবহানাল্লাহ। আর আমার নবীর জামাই হযরত উসমানে গনি, দুইজন যে বসে আছেন একেবারে দুইজন যুবক, জোরে বলবেন সুবহানাল্লাহ। একেবারে জওয়ানি দুইজন বসে আছেন। তো হযরত উসামা বিন যায়েদ এত বড় বাচ্চা কি জানে, দুইজনের দিকে তাকিয়ে তাকিয়ে থেকে গিয়েছে। যখন কিছুটা দেরি হয়ে গেল, হয়তো উসমান বলছেন কি ব্যাপার, বলে আপনাদের জন্য আমার নবী খাবার পাঠিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, দুইজন এবং হযরত উসামা তিনজন বসে খাবার খেলেন। বাড়িতে গোলাম ছিল, তাদের থেকে খাবার খেলেন। ওখান থেকে হযরত উসামা আবার গেলেন ওই জায়গায় যে জায়গায় আমার নবী আছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামে এবার আমার নবীর দিকে তাকাচ্ছেন। হযরত উসামা ছোট বাচ্চা আমার নবীর দিকে তাকিয়ে আছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন উসামা কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জড়ি আপনি কোথা থেকে পেয়েছিলেন? জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এত সুন্দর জড়ি আমার মাথার চোখে আমি কোনোদিন দেখি না। এত সুন্দর জড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার গলি গলিতে ঘুরে বেড়াই, আমি ছোট বাচ্চা, আমার জন্য কোনো পর্দা নেই, আমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, আমি গলি গলি ঘুরে বেড়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিটি আর আপনার জামাইয়ের মতো সুন্দর জড়ি আমি নিজের মাথার চোখে কোনো দিন দেখি না। আমার নবী বলেছিলেন তুই দেখিসনি, আর কিয়ামত পর্যন্ত আমি বলছি এত সুন্দর জড়ি তৈরি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার নবীর বেটি এত সুন্দর ছিলেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেমিসাল সুন্দর। হযরতে উম্মে কুলসুমের কোনো তুলনা ছিল না। হযরতে ফাতেমার আপনার জবাব ছিল না। হযরতে আপনার জাইনাবের আপনার মিসাল ছিল না। এর জন্যই তো হযরতে উসমান গনিকে জুন্নুরাইন বলা হয়েছে, দুই নূরওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, वो জায়েদ হযরত জায়েদ বিন হারিসা, এর সঙ্গে এখান থেকে নিয়ে যান কিছু। ব্রাদার, ওই জায়েদকে আমার নবী সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কেউ যদি বলে আমার নবীর পতা ছিল না, গালে তামাচা মারবে। কে বললে পতা ছিল না? হযরত উসামা কে? জোরে বলুন। বর্তমানের দাদা, কিয়ামত পর্যন্ত আপন দাদা অতটা ভালোবাসতে পারে না
যতটা আমার নবী হযরত উসামাকে ভালোবেসেছেন, জোরে বলবেন সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। দাদা কাকে বলে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। আমার বেটার বেটা হলেই আমার পোতা হয়ে গেল। আপনাকে ভালোবাসা দিতে হবে না, আপনাকে প্রেম দিতে হবে না। বেটা মরে গেল, পোতাকে ভাগ দিচ্ছেন না, পোতাকে হিস্সা দিচ্ছেন না, জমি জায়গার আপনার বরাবর বাড়ি ঘর দিয়ে দিচ্ছেন না। এতই দাদা হয়েছে, এই নসলি দাদা থেকে আমার নবী উত্তম দাদা, যে নিজের সিনাতে জায়েদকে লাগিয়ে রেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উসামাকে লাগিয়ে রেখেছিলেন। যেখানে যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন। গোলামের বেটা পোতা, জোরে বলবে সুবহানাল্লাহ গরিবের বেটা পোতা। বিরাদরানে, ওই জন্যই তো আমার আল্লাহ বলছেন, যদি আমাকে বন্ধু রাখতে চাও, আমার সঙ্গে যদি বন্ধুত্ব চাও, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর তাবেদার হয়ে যাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চলো। কি বলছিলাম? বলে জায়েদ, বলে বেটা জায়েদ, বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ কোনদিন আব্বা বলে ডাক দেননি, জোরে বলবেন সুবহানাল্লাহ আমার নবী বলতেন বেটা, বেটা বলতেন ইয়া রাসূলুল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যদি আব্বা বলে ডাক দিতেন তো এরা দলিল বানিয়ে নিত, আমার নবীকে উপর লোক বাপ যদি বলতে পারে তো আমরা ভাই কেন বলবো না, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আজ থেকে 1400 বছর পূর্বে এদের মুখে জুতা মেরেছেন হযরতে যায়েদ বিন হারেসা। আমার বাপ হওয়ার সত্ত্বেও আমি আব্বা বলে ডাকিনি, যখনই ডেকেছি ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছি, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, হযরতে ফাতেমা আব্বা বলে ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। হযরতে রুকাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। হযরতে জাইনাব ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। হযরতে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উম্মে কুলসুম ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। আমাদের নিজের বাপ হওয়ার সত্ত্বেও আব্বা বলি নয়, যখন বলি তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চলুন আগের দিকে। নিজের বিরাদার ধরম বেটা হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে নিয়ে আমার দয়াল নবী মুস্তাফা কোথায় যাচ্ছেন? আমার নবী বলেন যায়েদ রে, একাডে ঘরে ঘরে গেলাম রে, গলি গলিতে গেলাম রে, কেউ কলমা পড়তে চাইছে না রে, এরা আমাকে চিনতে পারে না। চলো এমন একটা জায়গাতে যাই, সেই জায়গার লোক বোধহয় আমাকে চিনতে পারবে রে, আমার কথা শুনবে রে, আমাকে মানবে রে। বলে কোথায় যাবেন ইয়া রাসূলুল্লাহ? বলে তায়েফ শহর যাব রে, তায়েফ নগর যাব রে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমরা জীবনী জালসাতে শুনি কি তায়েফ নগরে আমার নবী দুধ মা থাকে। ভুল কথা বাবা, এটা মিথ্যা কথা বাবা, এটা বেরাদার বাবাজি ভাইরা আমরা তালে তালে বলে থাকি না না, হযরতে হালিমার বাড়ি তায়েফ নগর নয়, বনু সাদ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে হালিমার বাড়ি তায়েফ শহর নয়, তায়েফ শহর থেকে 75 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারলেন? আমরাও বাবা জানতাম না, আমরা জানতাম যেটা তায়েফ সেটাই হালিমার বাড়ি। গেলাম তো বুঝতে পারলাম তায়েফটা হচ্ছে মক্কা থেকে 75 কিলোমিটার, আর তায়েফ থেকে বনু সাদ হযরতে হালিমার বাড়ি 75 কিলোমিটার, জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা। তো মক্কা থেকে 150 কিলোমিটার হযরত হালিমার বাড়ি। আবার লেভেল রাস্তা নয়, 1250 মিটার উঁচু পাহাড়ের উপরে, জোরে বলবেন সুবহানাল্লাহ 1250 মিটার। বিরাদার বাবাজি ভাইরা 1200 ফিট নয়, 1200 মিটার মানে 2500 হাত উপরে তায়েফ নগর। সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাত ইসলামে হযরত হালিমার বাড়ি। আমরা তো আগে জানতাম সিধা রাস্তা গেলে নিচেই হবে তায়েফ নগর। যখন গেলাম আর বাসে চাপলাম
যখন পাহাড়ে গাড়ি ঘুরতে লাগলো তখন বুঝতে পারলাম বেরাদার বাবাজি ভাইরা, আপনার কাবা ঘরটা ওখান আপনার যখন উঠতে লাগলাম তো কাবা ঘরটাকে ওখান থেকে দেখছি ছোট একটা ঘর, একটা পিঞ্জরার মতো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার 2500 মানে 2500 বেরাদার হাত উপরে যখন উঠে যাবেন তো কাবা ঘর তো ছোট লাগবেই, আপনার কলস টাওয়ার তো ছোট লাগবেই, মক্কা শহরটা একটা সীমিত লাগতে লাগলো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, চলুন ওখানে আমার নবী যাবেন। কোথায়? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, ইসলাম প্রচার করার জন্য যাবেন। বেরাদারা আল্লাহ কেন বলছেন আমার হাবিবের ইত্তেবা করো, আমার নবীর তাবেদারি হয়ে যাও, আমার নবীর অনুসরণ করো। বেরাদার আমার নবীর যদি অনুসরণ করো তো বেরাদার বাবাজি ভাইরা জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, আপনাকে স্পর্শ করতে পারবে না। আমার নবীর তাবেদারি আবু বকর সিদ্দিক করেছেন তো জান্নাতি, ওমর ফারুক করেছেন জান্নাতি, উসমানে গনি করেছেন জান্নাতি, আমার হাবিবের তাবেদারি সমস্ত সাহাবা করেছেন জান্নাতি, আমার হাবিবের বেরাদার তাবেদারি হাসান হোসেন করেছেন জান্নাতি, যুবকদের সর্দার আমার হাবিবের অনুসারী ইত্তেবা গৌসে আদম করেছেন জান্নাতি, গৌসে আদম করেছেন জান্নাতি, আবু হানিফা করেছেন জান্নাতি, ইমামে শাফি করেছেন জান্নাতি, ইমামে মালিক করেছেন জান্নাতি, ইমামে হাম্বল করেছেন জান্নাতি, ফকরে হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ করেছেন জান্নাতি, নবীর ইত্তেবা আল্লাহর ওলিগণ করেছেন জান্নাতি, আল্লাহ আমার নবীর ইত্তেবা বরেলির তাজদার ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত করেছেন জান্নাতি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। बिरादराने मिल्लत इस्लामिया, चलो नगर दिखे अमर नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत जैद हारिसा রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন বাবা? 2500 হাত উপরে তায়েব নগর নিয়ে যাচ্ছেন বাবা, নিয়ে চললেন বাবা তায়েব নগর। বাবা আমি তো তাড়াতাড়ি আপনাদেরকে পৌঁছে দিলাম, এবার বলুন তো বাবা 75 কিলোমিটার পায়ে হেঁটে আমার নবী কত কষ্ট করে গিয়েছেন। এখন তো রোড বাবা, এত সুন্দর রোড বাবা, আপনি যে রোডটা আমরা দেখে আসলাম বাবা, আমাদের পশ্চিম বাংলার মাটিতে এত সুন্দর রোড একটাও দেখিনি। এত সুন্দর রোড বাবা, আমাদের রোড রিপেয়ারিং হয়, ওখানে রিপেয়ারিং হয় না, ওখানে একবার রোড ফেটে গেলে জিসিবি দিয়ে খুঁড়ে আবার নতুন রোড হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধনী দেশ না, ভিখারি দেশ তো নয়, পয়সাওয়ালা দেশ। 1 টাকা সমান 25 টাকা, ওদের 1 টাকা আমাদের 25 টাকা, ওদের 100 টাকা আমাদের 2500 টাকা, ওদের 1000 আমাদের 25,000, ওদের 1 লাখ আমাদের 25 লাখ, ওদের 1 কোটি তো আমাদের 25 কোটি। বুঝতে পারছেন তো কত ধনী? জি জি। बिरादराने मिल्लत इस्लामिया, এবার যাবেন তো বলবেন কি মৌলী সাহেব সব জিনিস महंगा না, কিছুই महंगा না, কিন্তু সব থেকে আমাকে महंगा লাগলো কলা। বিরাদার দুটা কেলার দাম 3 রিয়াল। আমি অনেক কিছু খেলাম, গেলাম, হোটেলে গেলাম, অতটা লাগলো না। আরে ধনী দেশ আছে, একটু বেশি হতেই পারে। যেমন ডাল ভাত খেলাম 5 রিয়ালে, 5 রিয়াল সমান 100 টাকা। বেরাদার একবার নিবেন, দ্বিতীয় বার ভাত আর নিতে হবে না, বাড়া ভাত নিতে হবে না, যত বড় পেটও হোক না কেন পেট ভরে যাবে। তো 100 টাকা, আমার এখানে তো 60 টাকা দেখাচ্ছি, তো ওখানে যদি 125 টাকা হলো তো কোথায় महंगा? সব থেকে ভারী কোথায় লাগলো? একটা কেলা 3 রিয়াল, দুটা কেলা 3 রিয়াল, মানে দুটা কলার দাম হচ্ছে 75 টাকা।
মানে কলার ওখানে আমাকে ভারী লেগেছিল। আমার কাছে 2 রিয়াল আছে। আর কোথায় আপনার বদরের ময়দানে আমাকে খিদাও প্রচুর লেগেছে, আর খুচরা টাকা নেই। আমি বললাম ভাই, মানে ওরা কিছু কিছু হিন্দি বাংলা বুঝে, তো দোকানে ওখানে একজন কলকাতার ছিল, বলে ভাই মেরে পাস, আমি ওকে বললাম ছোট্টা আমার কাছে 2 টাকায় 2 রিয়ালই আছে, 2টা কেলা দেন না ভাই, খিদাও লেগেছে। একজন বলছে দে দে, দিয়ে দিল, তবুও 50 টাকা, তবুও 50 টাকা। মানে ওটা দিল মানে কি ও নিজের দাম না, ওটা দিল 2 টাকাতে, 2 রিয়ালে। তো বেরাদার খেজুর এখান থেকে সস্তা, 10 রিয়াল কিলো, 12 রিয়াল কিলো, 8 রিয়াল কিলো। এবার হিসাব করে নেন। ওখানে সব থেকে ভালো আমি নিজে যেটা খেজুর এনেছিলাম 10 রিয়াল করে খেতে। আমি দেখতে পাই না, এখানে খুব খুঁজছি পাচ্ছি না, এখানকার 250 টাকা কিলো। তো কি বলছিলাম, চলুন ওইদিকে চলো। এখন তো সুন্দর রোড, তখন নবী আমার রোড ছিল না, রাস্তা সেরকম ছিল না, ভাঙা রাস্তা। গেলেন তায়েফ শহরের লোক, তায়েফ শহর ওটা। তায়েফ শহরের লোক আমার নবীকে দেখে খুশি হলো, আনন্দ হলো। তায়েফ শহরের লোক বড় আনন্দ হওয়ার পরে আমার নবীকে জিয়াফত করতে লাগলো। হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দীর্ঘদিন পরে আমাদের এখানে এসেছো, আজকে আমাদের বাড়ি, আমার বাড়ি দাওয়াত, কালকে আমার বাড়ি দাওয়াত, পরশু আমার বাড়ি জিয়াফত। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, ও তায়েফ নগরের লোকেরা, আমি তায়েফ, আমি এখানে জিয়াফত খেতে আসিনি, মেহমানদারি করতে আসি নয়। বলে কেন, কিসের জন্য এসেছো? আমার নবী বলেছিলেন একটা কথা জিজ্ঞাসা করি। আগে আমার নবী তাদেরকে কবুল করাচ্ছে। বাবা, আমার নবী বলেন, বলো জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি? বলে নয়। বলে জীবনে কোনোদিন ধোঁকা দিয়েছি? বলে নয়। বলে জীবনে কোনোদিন আমানতের খিয়ানত করেছি? বলে নয়। তোমাকে তো আল্লাহ প্রত্যেক আয়াত থেকে পাক বানিয়েছে, তুমি কেন ধোঁকা দেবে, কেন আমানতের খিয়ানত করবে, কেন কেউকে বড় কথা বলবে? আমার নবী বলেন, চারিদিকে পাহাড়, মধ্যখানে তোমাদের গ্রাম। বলে হ্যাঁ আমাদের গ্রাম। আমি এখন যদি বলি বাইরে থেকে অন্য লোকেরা এসেছে তোমাদেরকে মারার জন্য, তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, মানবে কে মানবে না? বলে আমি মেনে যাব। বলে আমরা চোখে দেখবো না, তার আগেই মেনে যাব। আমার নবী বলেন, যখন মেনে যাবে তো শুনো আমি কি বলি, তোমরা যে কাজ করছো, যে ধর্ম করছো, তোমরা যে ইহুদি ধর্ম, তখন ইহুদি আর খ্রিস্টান ছিল বাবা, কিন্তু মক্কা নগরে খ্রিস্টান সেরকম ছিল না, সব ইহুদি ছিল বাবা। বলে তোমরা যে ধর্মটা পড়ছো, ধর্মটা মানছো, এই ধর্মটা সত্য নয়, এই ধর্মটা সত্য নয়, ইহুদি ধর্ম সত্য নয়। বেরাদার, যে মূর্তি পূজা করছো, মূর্তি কোনোদিনও খোদা হতে পারে না। যাকে তোমরা খোদা মানো সেই খোদা নয়, খোদা উনি যিনি তোমাকে পয়দা করেছেন, খোদা উনি যিনি আসমান বানিয়েছেন, খোদা উনি যিনি তোমাকে 2 চোখ দিয়েছেন, তোমাকে শোনার জন্য 2 কান দিয়েছেন, কথা বলার জন্য মুখ দিয়েছেন, তোমার দেহে আত্মা দিয়েছেন, খোদা উনি যিনি আসমানের চাঁদকে আলো দিয়েছেন, সূর্যকে আলো দিয়েছেন, খোদা উনি যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সেই খোদার পূজা করো আর আমাকে তার রাসূল মেনে না।
সুবহান আল্লাহ সুবহান রসুল মেনে নাও, তারপরে যদি হয় কি না বাবা ওইটা ওই ওর ক্যান্সেল আছে, ওটাতে হাত দেবা আর সুগুস্তাতে হাত দেবা। কি বলছিলাম? লোকজন তো একবারে রেগে ফায়ার হয়ে গেল আমার নবীর উপর। একটু ভালোবাসা দিলাম কি দিলাম না, এত বড় অপরাধ ক্ষমা করা যাবে না, ক্যান্সেল। ওটাতে হ্যাঁ, একটু ভালোবাসা দিতে গিয়ে এত বড় কথা ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আমার নবী একটু উঁচু জায়গায় বসছিলেন। আহা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পিছন থেকে ধাক্কা দিয়ে দিল বাবা। সুবহান নবী আমার মুখের ভাঁজে জমিনে পড়লেন। সেই জায়গাটা কাপার ডাঙার মতো জায়গা, লেভেল জায়গা নয়, পাহাড়ি এলাকা ছিল গো। আমার নবীর চেহারায়, আমার নবীর মুখে বাবা পাথর গদে গেল, ছোট ছোট কাকড় গুলো গদে গেল। আমার নবী উঠলেন, এইভাবে হাত দিয়ে সাফ করছে, সুবহানাল্লাহ সুবহান যেমন সাফ করছেন বাবা। আমার নবীর চেহারা থেকে রক্ত টপ টপ করে পড়তে লাগলো। চেহারা আমার নবী নিজের রক্তকে কাপড়ে ধরে নিলেন। সুবহানাল্লাহ এত কাফেরদের মন ভরলো না, আমার নবীর উপরে চারিদিক থেকে পাথরের বর্ষণ করতে লাগলো। চারিদিক থেকে আমার নবীকে পাথর মেরে 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 আমার নবীর শরীরটাকে ঝাঁঝরা করে দিল। আমার নবীর সারা শরীরকে বিরাদার পাথর দিয়ে কেটে দিল। আমার নবী সহ্য না করতে পেরে নবী আমার মাথা ধরে জমিনে বসে গেলেন। একটা পাথরে এইভাবে পিঠ লাগিয়ে আমার নবী বসে গেলেন গো। আল্লাহ বলেন, জিবরিল সমস্ত ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা বেরাদার সহ্য করতে পারে না, জান্নাতের হুরে কান্না করে, জান্নাতের হুরে কান্না করে। বেরাদার ফেরেশতা ফেরেশতা কান্না করে, ফেরেশতা কান্না করে। সাগিয়া নবীর আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ হাত পার হয়ে গেল, সহ্যর মাত্রা পার হয়ে গেল, আর সহ্য হয় না। আল্লাহ একবার হুকুম দাও না, একবার অর্ডার দাও না। একবার অর্ডার দিলে আমরা তায়েফ নগরের লোককে মজা চাখিয়ে দেব, মজা চাখিয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, আমাকে জিজ্ঞাসা করছ, আমার কাছ থেকে ইজাজত নেবে, যাও, আমার তরফ থেকে ইজাজত থাকলো রে। কিন্তু কি আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করে নেবে, আমার হাবিবকে জেনে নেবে। আমার নবী যদি অর্ডার দেয় তবে মারবে, নচেত আমার নবী যেটাতে রাজি সেটাই করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব জায়গায় নবীর রাজা, সব জায়গায় নবীর রাজি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মনে হচ্ছে আল্লাহ সব কিছুই নবীর রাজার জন্য,
সব কিছুই নবীকে রাজি করার জন্য। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি চলুন আগের দিকে, ওইদিকে হযরতে জিবরিলকে আসতে দেন। এইদিকে আমার নবী যে একটা পিঠে আপনার পাথরে পিঠ লাগিয়ে বসে আছেন জর্জরিত অবস্থায়, আবার উপর থেকে দুটা বড় বড় পাহাড়ের পাথর আমার নবীর উপরে নিক্ষেপ করলো, যেন এই পাথরে চুরে ছারখার হয়ে যায়। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দুইটা পাথর আছে আপনি এখান থেকে সরুন, এখান থেকে হটে যান নবী। আমার নবী বলেন, সরার দরকার নাই, এ ওয়াহাবি নবীর পাওয়ার দেয়। এ ডাব চোরেরা, এ আপনা দুরাচারেরা, নবীর গাদ্দারেরা, নবীর কোনো পাওয়ার নেই তো নবীর পাওয়ার দেখলে আমার নবী বলেন সরার দরকার নেই। বলে, ইয়া রাসূলুল্লাহ পিছে দেবে। আমার নবী পাথরকে বলেছিলেন, বেরাদার আমরা নবীকে বলছি, আমাদেরকে পাথর পূজারি বলছে, নবীর মাজারে পাথর লেগে আছে তো বলছে পাথর পূজারি, আপনার ওলির মাজারে পাথর লেগে আছে তো পাথর পূজারি। তারে বেকুব, ও বোকারা শোন, মক্কাতে গিয়ে যে ঘরটা তাওয়াফ করিস ওটা কিসের? বেরাদার যেই বেরাদার আমি রুকনে এমানিতে বেরাদার যেই জায়গাটাকে গিয়ে নিজের ঠোঁট দিয়ে চুম্বন করিস, শুধু চুম্বন নয় বেরাদার, চুম্বন করতে পারবে না, দূর থেকে বেরাদার বাবাজি ভাইরা এইভাবে হাত দেখাবে, চুমে নেবে, ওটা আবার কি? ওটাও তো পাথর রে। কাবা ঘরে বেরাদার কোনো ইট নাই বাবা, পাথর দিয়ে তৈরি, সেটাও তো পাথর রে। রুকনে এমানি পাথর রে, হাজরে আসওয়াদ পাথর রে। আরে পাথরকে চুমা দেওয়া আগেই আল্লাহ শিখিয়েছেন, পরে আমরা করি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমার নবী কার সঙ্গে কথা বলছেন জোরে বলবেন? পাহাড়ের উপর থেকে যে আপনার গড়তে 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 পড়তে পড়তে আসছে, ওটা মানুষ ছিল? হ্যাঁ না বলেন? কোন মানুষ ছিল? তার মধ্যে জান ছিল? তার কথা শোনার শক্তি ছিল? হ্যাঁ না বলেন? না, আমার নবী শুধু হাত দেখিয়েছেন, হাত ঠেকাননি, জোরে বলবেন। আমার নবী জর্জরিত অবস্থায় ভাবে শুধু হাত তুলেছেন আর বলছেন পাথর রুকে যা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পাথর থেমে যা। বেরাদার পুরা কাপার ডাঙ্গার লোক মিলেও ওখানে ওই পাথরটাকে রুখতে পারতো না, হাত দিয়ে আমার নবী বললেন রুকে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। পাথর থেমে যা, তো থেমে গেল। আর আমার নবী থামতে বলে, বেরাদার শুধু থামতে বলেননি, আমার নবী বলছেন যদি আল্লাহর অর্ডারে আসিস রে, আল্লাহ যদি পাঠায় তো আমার বুকে লেগে যা, আমাকে চুরে দে, আর যদি কোনো বান্দাতে পাঠিয়ে থাকে ওখানে থেমে যা, ওখানে রেখে রুকে যা। আজ 1450 বছর হয়ে গেল, আজকেও রুকে আছে, আজ পর্যন্ত ওই জায়গা থেকে সেই পাথর দুটাকে কেউ সরাতে পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক কেউ পারেনি বাবা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, পাথর ওখানে রুকে থেকে গেল, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটা তায়েফ শহরে আছে বাবা, ওখানে মসজিদে রাসূল আছে, ওখানে মসজিদে আলী আছে। বেরাদার দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মসজিদে মিনার বানানো হয়েছিল, ওই মসজিদটা
মসজিদটা ওখানে আছে। সর্বপ্রথম মসজিদের মিনার কে বানিয়েছিলেন? হযরতে আলী বানিয়েছিলেন। আর ওই মসজিদটা এখনো আলীর হাতের তৈরি করা, আলীর তৈরি করা মিনার। আর 1400 বছর থেকে তায়েফ শহরে রয়েছে। বাবাজি ভাইরা, চলুন আগের দিকে। সমস্ত ফরে আমার নবী জর্জরিত অবস্থায় শরীরকে চুর করে দিয়েছে পাথর মেরে মেরে। ফেরেশতাগণ আসলেন, আসার পরে চারিদিক থেকে আমার নবীকে ঘিরে নিয়েছেন। সবার চোখে পানি, সবাই হাও মাও করে কাঁদে। ফেরেশতা তাজ্জুব, এত মার খাওয়ার পরেও এখনো হাত তুলে আল্লাহর দরবারে হাতই তুলেনি। এর মতো নবী কোথায় পাবেন? এত মার খাওয়ার পরে বদদুয়া দেননি, এত মার খাওয়ার পরে আল্লাহকে বিচার দেননি। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, ফেরেশতাগণ যখন চারিদিকে হাওমা করে কাঁদেন, আমার নবী চোখ খুললেন, উপরে মুখ তুলে দেখছেন হযরত জিবরিল অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে। বাবা, আমার নবী বলেন, তোমরা কে? বলে, আমরা পাহাড়ের ফেরেশতা, এই জন্যই এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার একটু ইশারার মুহতাজ। আপনি শুধু ইশারা করবেন। আমার নবী বলেছিলেন, কি করবি? জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমি ইশারা করব, তোরা কি করবি? বলে, তায়েফ নগরের লোককে এমন করে পিষে দেব যেমন যাতাতে গম পিষিয়ে দেয়, যেমন পাথরে গম পিষিয়ে আটা বানিয়ে দেয়। আমার নবী বলেন, তোদের সাহায্যের দরকার নাই, এরা চিনতে পারেনি, এদের আওলাদ আমাকে চিনতে পারবে। যাও, আমি ক্ষমা করলাম। যা, আমি ক্ষমা করলাম। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তার জন্য তো আল্লাহ বলছেন, যদি আমাকে বন্ধু বানাতে চাও, আমাকে যদি সন্তুষ্ট চাও, আমাকে যদি রাজি করতে চাও, বিরাদর আমার নবীর ইত্তেবা করো। বিরাদর বাবাজি ভাইরা, দিল থেকে বলবেন বাবা, বিরাদর বাবাজি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হযরত মাওলানা আলিমউদ্দিন রাজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের জলসার প্রধান বক্তা সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই না আসেন তো, খাড়ি আছে সব। তো বাবা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাইড দেখুন। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার নবী যে সাইডে যাওয়া তুমি পরিত্রাণ পাবা। জোরে বলবেন, যে সাইডটার উপর আমল করবা তোমার পরিত্রাণ, তুমি লাভবান। ওই জন্য আল্লাহ বলছেন, যদি আমাকে যদি বন্ধু বানাতে চাও,
আমাকে যদি আল্লাহকে যদি দোস্ত বানাতে চাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আজকের মতো এবারের মতো এখান থেকেই আমি ইতি করছি। যদি হায়াতে বেঁচে থাকি ইনশাআল্লাহুল আযীজ, ইনশাআল্লাহ ডাকবেন, আসবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া